প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করব, যে ম্যাথটি আমাদের 31তম বিসিএসে আসা একটি গুরুত্বপূর্ণ ম্যাথ। জাস্ট 2 মিনিট একটু সময় নিয়ে অঙ্কটা একটু সমাধান দেখার চেষ্টা করবেন। আশা করি এই টাইপের প্রশ্নগুলো আসলে চাকরি পরীক্ষায় আপনারা সমাধান থেকে দ্রুত আনসার করতে পারবেন। আজকে আমাদের প্রশ্নটি হচ্ছে যে একটি ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে যে 20 মিটার, 21 মিটার এবং 29 মিটার হলে এর ক্ষেত্রফল কত। এখানে আমাদের প্রশ্ন দেখে মনে রাখতে হবে, যেহেতু আমাদের যে একটা ত্রিভুজ বলছে, যেহেতু আমাদের ত্রিভুজ, যদি একটা ত্রিভুজ বিবেচনা করি তার মানে কি করি, একটা ত্রিভুজ বিবেচনা করলাম। এখানে এই ত্রিভুজের যে বাহুগুলো বলছে, এখানে যদি বলি 20 মিটার, তার মানে 20 মিটার, 21 মিটার, 29 মিটার, তার মানে এখানে একটি বাহুও কি সমান নয়। তার মানে যখন দেখব যে আমরা একটা ত্রিভুজের একটি বাহুও সমান নয়, তখন আমাদের বুঝতে হবে যে বাহুটি কি, ত্রিভুজটি কি, ত্রিভুজটি হচ্ছে আমাদের বিষমবাহু ত্রিভুজ। কারণ বিষমবাহু ত্রিভুজের কি, ত্রিভুজের বাহুগুলো কখনো সমান থাকে না। তার মানে যখন আমাদের বিষমবাহু হবে, তখন আমাদের জাস্ট দুইটা জিনিস রাখতে হবে। এই দুটা জিনিস জানলেই আমরা বিষমবাহু থেকে যত কঠিন প্রশ্নই দেখ আমরা কিন্তু সহজে আনসার করতে পারবো। জাস্ট একটু শিখে রাখেন যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল এটা হচ্ছে কি, আমরা জানি যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা হচ্ছে যে √/s s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। তাহলে এখানে আমাদের এসটা কি বললাম তো প্রিয় আমার, এখানে তার মানে এখানে আমাদের এসটা হচ্ছে অর্ধ পরিসীমা। এসটা কি আমাদের, এসটা হচ্ছে যে অর্ধ পরিসীমা। যদি এসটা আমাদের অর্ধ পরিসীমা হয়, তখন আমাদের সূত্রটা হচ্ছে যে a প্লাস বি বি প্লাস সি বাই 2, a প্লাস বি বি প্লাস সি বাই 2। এখন আমরা এই সূত্রটা ফলো করেই এই টাইপের প্রশ্নটা আমরা আনসার করার চেষ্টা করব। এখানে আমাদের দেখেন তো প্রিয়, এখানে কি আছে, 20, 21 এবং কি আছে 29 মিটার আছে। জাস্ট এই সূত্রটা প্রয়োগ করে আমরা মানটা নির্ণয় করার চেষ্টা করব। তার মানে প্রথমে আমরা এখানে নির্ণয় করব অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা। আমরা এখানে আমাদের অর্ধ পরিসীমা তো বলছে এস, তার মানে এস কি বলছে আমাদের, এখানে আমাদের 20, 21 এবং 29 বলছে। তার মানে কি, আমরা 20 যোগ 21 যোগ 29 এটাকে আমরা কি করব, 2 দ্বারা ভাগ করে দেব। 41, 70, তার মানে এই যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তার মানে এখানে আমরা কত মান আসে, এখানে আমাদের সামনে 35 আসে, আমাদের মান কত আসে 35। এখন এখানে যে সূত্রটা দেওয়া আছে, মানে যেটা আমরা বিষমবাহু ত্রিভুজের মানটা নির্ণয় করার চেষ্টা করব, তার মানে এখানে আমাদের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, হ্যাঁ ওইটার ক্ষেত্রফল নির্ণয়ের আমাদের এখানে সূত্রটা হচ্ছে যে √/, একটু দেখেন ভালো করে, যে s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। তার মানে এখন আমাদের এইখানে আমরা কি করব, যে 35, তার মানে আমাদের কথা বলছে বলেন তো, 35 থেকে আমরা কি করব, 20 বাদ দিব। 35 থেকে 20 বাদ দেব, তারপরে 35 থেকে আমরা 21 বাদ দেব, তারপরে আমরা 35 থেকে 29 বাদ দেব। যদি আমরা 35 থেকে 29 বাদ দিই, তার মানে এখানে আমাদের মানগুলো হচ্ছে যে এটা হচ্ছে 35, কত গুণ হচ্ছে কত, 35 আর 15 গুণন, এই 35 থেকে 21 বাদ দিলে হয় আমাদের 14 গুণন, এবং 29 থেকে 35 বাদ দিলে হয় কত, 6। এখন যদি এইটাকে আমরা একটু বাঙ্গাই, একটু সকলে একটু বাঙ্গানোর চেষ্টা করেন, যে কথা বলছে 7 5 35, 3 5 15, 7 দোকানে 14, 3 দোকানে 6, 3 দোকানে 6। এখন দেখেন এইখানে 3 কয়টা আছে, 2টো আছে। আচ্ছা একটু সকলে একটু ভালো করে শিখে রাখেন, দেখেন এটা আমরা কীভাবে করি। এখানে আমাদের 3 কয়টা আছে বলেন তো, এখানে 3 আছে 2টা, তার মানে আমরা একটা 3 নিব। তারপরে এখানে আমাদের 7 আছে কয়টা, 7 আছে হলো এই যে একটা 7, এই যে একটা 7, যেহেতু বর্গমূল করতেছি একটা 7 নিয়ে নিলাম। তারপরে আমাদের কি আছে বলেন তো, এই যে একটা 5 আছে, এই যে একটা 5, এই যে একটা 5, তার মানে এখন কি আমরা এখানে একটা 5 নিব, গুণন আমাদের এই যে একটা 2 আছে, এই যে একটা 2 আছে, তার মানে কি করবো, আমরা 2টা 2 থেকে একটা 2 নিব,
কত হচ্ছে বলুন তো 3 7 21, 21 দোকানে 42, 5 থেকে 5, 4 5 20। তার মানে এখানে আমাদের কত আসতেছে বলেন তো দেখি, 3 7 21, 21 দোকানে 42। যদি আমরা এখানে 42কে 5 দ্বারা গুণ করি, 5 দোকানে 10, 4 5 20, 21, তার মানে হচ্ছে আমাদের 210। এখন দেখবো আমাদের 200 অপশন 10 আমার অপশন আছে কিনা। হ্যাঁ, আমাদের গ নাম্বারটা হচ্ছে সঠিক অপশন। আচ্ছা, আশা করি সকল আশেপাশে ভাই বোন ম্যাথটি ভালো করে বুঝতে পারছেন। আপনারা চাকরি পরীক্ষায় আসলে জাস্ট এই সূত্রটা প্রয়োগ করে ম্যাথটা সমাধান করে ফেলবেন। আমি আবারও একটু আপনাদের পুনরায় রিপিট করে দিচ্ছি যে এখানে যেহেতু 3টা মান দিয়েছিল 20, 21, 29, 3টা মান ছিল ভিন্ন মান। যেহেতু ভিন্ন মান তার মানে কি ত্রিভুজটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। আর বিষমবাহু ত্রিভুজ বলেই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √s অফ s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। আর এখানে এসটা হচ্ছে অর্ধপরিসীমা, আর অর্ধপরিসীমা হলে যেখানে a প্লাস b, b প্লাস c 3টা মান বলবে, মানটা যোগ করে কী করবো আমরা 2 দ্বারা ভাগ করে দেবো। ভাগ করে দেওয়ার পর এখানে আমরা কী করলাম, পরিসীমা নির্ণয় করলাম 35 হলো। তারপরে আমাদের কি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কি s, s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। তো প্রত্যেকটা মান বসালাম। এখানে যখন প্রত্যেকটা মান ভাঙালাম, 7 5 35, 3 5 15, 7 দোকানে 14, 3 দোকানে 6। তার মানে কি 2টা 7 থেকে 2টা 3 থেকে একটা 3, তারপরে কি 2টা 5 থেকে 2টা 7 থেকে একটা 7, 2টা 5 থেকে একটা 5, 2টা 2 থেকে একটা 2, গুণ করলে হয় 210 m স্কোয়ার। এখন দেখবো আমরা যে মানটা নির্ণয় করলাম এই মানটা আমাদের প্রদত্ত অপশন আছে কিনা। হ্যাঁ, ক নাম্বারটা হচ্ছে সঠিক অপশন। আশা করি সকল চাকরিপ্রত্যাশী ভাই বোন বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন এবং বন্ধু মেনশন দেবেন। এবং আপনাদের জন্য সুখবর হচ্ছে, আপনাদের জন্য আমাদের পেজে গণিত বেসিক কোর্স নামে একটি কোর্স রানিং আছে, যেখানে আপনার 6ষ্ঠ থেকে 9ম শ্রেণী পর্যন্ত বোর্ড সমাধান পাচ্ছেন। সো আর দেরি না করে সকলে কোর্সে ভর্তি হতে পারেন, ইনশাল্লাহ সফলকাম হবেন।